গিটহাব হোক, গুগল ড্রাইভ হোক, সমস্যা নেই। আচ্ছা, আপাতত একটু স্ক্রিন শেয়ার করেন দেখি। স্ক্রিন শেয়ার মানে করে কিছু এই হয় জিনিসটা কিনা। এনএস এনএস সলভ বলে খুবই ভালো হতো। আচ্ছা, ট্রাই করে দেখি। আচ্ছা, আমি বুঝতে পারছি সিম্পল জিনিসের মানে সমস্যা হয়েছে, কিন্তু সেটা ফাইন্ড আউট করে পেতেছি না। ইউরোপটা কি দেখায় বলেন তো? আচ্ছা, আমি ডাইরেক্ট আউটপুটে দেখি। হুম। আপনি তো মনে হয় রিমোট অ্যাক্সেস নিতে পারবেন। রিমোট অ্যাক্সেস নিলে আপনি কাজ করতে পারবেন ওখান থেকেই। তাও ওই যে ছোট ছোট আছে তো। এই যে ফ্রন্ট এন্ডের কাজ শেষ এখানে। হুম। হুম। ওই যে এখানে ধরেন যে এই নাম্বার দিলাম, হুম। তাও নিল। এই যে এই ইউরোর নিচে মেসেজ যে তো আসে নাই। হ্যাঁ। নিচে যে একটা লেখা এসে যে রিকোয়ার্ড ইমেইল, ওইটা নিয়ে আসতে পারি না। আমি মোটামুটি পিএসপির কাজও করছি। এস, এটা ঠিক আছে। আর এখানে ঠিক যে কোনো একটা দেওয়া যায় না, তিনটাই হয়। তিনটাই হয় এখানে, যেরকম একটা দিলে আর একটা চলে যায়, এই যে অটো চলে যায়, এরকম হয় না। সমস্যা হয় যে এখানে নিচ দিয়া রং দিলে পারে, যে নাম তো ঠিকই দিছে তাও আসতেছে লাল। ইমেলেরটা লাল আসে না? হ্যাঁ, ইমেলেরটা নেমেরটা ইমেলেরটা লাল। ইমেলেরটা ইম- ইমেল ইমেলটা লাল হয় নাই। এই তো। হ্যাঁ, আবার কি হলো, সাবমিট করলাম। যদি রিমোট অ্যাক্সেস নেওয়া ঠিক করেন মানে তাহলে কেমনে বেশি ভালো কেমনে হয়। যায়? এটা সলভ কেমনে বলে যায়? মানে, হ্যাঁ, রিমোট অ্যাক্সেস কেমনে নেয়? মাঝে মাঝে তো স্টুডেন্ট সাপোর্টে যায়, ওরা তো নেয় মানে। এনিডেক্সে এনিডেক্সে দেখেন তো যে উম, জুমে না না নেওয়া না, যায়? এডেক্স না, এখান থেকেই। ও। হ্যাঁ হ্যাঁ, নেওয়া যায়। তারা ডাইরেক্ট রিমোট সলভ করে ডেস্কটপ। দেয়। দেখেন, নেওয়া যায়, এখানে কোনো না কোনো অপশন আছে। অ্যাপস। অ্যাপসে কি আছে? এই যে আছে আছে স্যার, রিমোটে যে মোর আছে না, থ্রি ডট, রিমোট হ্যাঁ। কন্ট্রোল। আমি স্ক্রিন শেয়ার অফ করে দিই। এই যে থ্রি ডট যে আছে, মোর, দেখছেন কি? এই যে হ্যাঁ। হ্যাঁ। মোরে যে রিমোট কন্ট্রোল, এখানে চাপ দিলে পারে, আমি যদি অ্যাপ্রুভ করে দিই তাহলে আপনি আমার এখানে কাজ করতে পারবেন। দেন তো, অ্যাপ্রুভ করেন তো। আচ্ছা, আপনি দেন। কিন্তু আমার এখানে মোড়ে তো রিমোট কন্ট্রোল নাই। নাই? না। দেখেন, যে কোনো এক জায়গায় তো অপশন থাকার আছে, কথা। ব্রেক ব্রেকআউট রুম আছে, নোটস আছে, হোয়াইট বোর্ড আছে, রিসেট টু ডিফল্ট। আচ্ছা, দাঁড়ান দেখি একটা সিস্টেম। রিমোট রিমোট আপনার কাছে কি কিছু গেছে স্যার? ইউ ক্যান কন্ট্রোল এমডি সোয়ান। হ্যাঁ, রিসিভ করেন। দেখি। হ্যাঁ, এখন কাজ করতে পারবেন। হুম, এই যে আপনি কিন্তু আমার ইয়েতে কাজ করতেছেন, হ্যাঁ। আচ্ছা, দেখি তাহলে এটা। ভিডিও করেন স্যার, এটা ভিডিও করলে খুবই ভালো হবে, কারণ এই প্রবলেমটা রেকর্ড চলতেছে। আর যারা আছে তারা, রেকর্ড চলে। হ্যাঁ, প্র্যাকটিস করার সময় এই সমস্যা হতে পারে।
প্রথমত র্যাপ করে নেন না কেন? পিস, সেট হ্যাঁ হ্যাঁ। ইউর নেম। স্যার এই সাইড বারটা সরাই দিই, সাইড বারের জন্য আমি এই পাশে দেখতে পাচ্ছি না, আপনি একটু রিমোট ছেড়ে দেন। এই যে সাইড বার, ও সাইড বার সরাই নাকি? আচ্ছা থাক গা। কাজ করেন স্যার। আমার নাই অবশ্য সাইড বার। আচ্ছা যাই আমারটা হোক, চাইছে। দেখি। ও শুধু ইউর নেম করছেন আর ইউর ইমেল করছেন। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই দুইটাই। অন্য কিছু করেন নেই। স্পেশাল চার্জ স্ট্রিপ, বানানটা কি ঠিক আছে? ঠিক আছে। ওইটা তো মানে খুব বেশি ইম্পর্টেন্ট নয়, ওইটা তো হলো মনে করেন যে হ্যাকারের হাত থেকে বাঁচানোর জন্য। না, এখানে একটা ইম্পর্টেন্ট। এরর আছে। স্ট্রিপ সি ওখানে তো। স্ল্যাশ এস আছে, আপনি মুটে দিয়ে রাখছেন, হ্যাঁ। এটা একটা ছোট এরর। স্পেসটা, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। এখানে এসেট এরর নাম ঠিক আছে। ইনভ্যালিড ফিডব্যাক, আশা করি বানান ঠিক আছে। ইজ ইনভ্যালিড। আবার হচ্ছে গিয়ে এরর ইমেল কন্ট্রোল, উপরে এটা কি সিলেক্ট হয়েছে? আচ্ছা, যদি এমটি হয় কি ইমেল, এখানে কি আসছে? ইমেল, দেখো তো নিচ থেকে ইমেল আসছে কিনা। নেম, ইমেল, নেম একবার দিছেন তো? আচ্ছা, নেম একবার দিছি, কিন্তু এটা কেমন ইনপুট? ইনপুট একটা জানতাম সিঙ্গেল ট্যাগ, ওখানে ডাবল ট্যাগ কেন হয়েছে? ইনপুট শুরু শেষ আছে না? না, ইনপুট একটা সিঙ্গেল ট্যাগ। ও, ওইটা ওই যে অটো লিখে দিছে মানে ভিজুয়াল এক্সটেনশন থেকে, সেই জন্য মনে হয় কপি রেখে দিছে। আগে এটা অতটা সমস্যা হওয়ার কথা না, এটা একটা ভুল, হ্যাঁ, চরম ভুল। কারণ সিঙ্গেল ট্যাগকে আপনার ডাবল ট্যাগ কেন করবেন, তাই না? কিন্তু জানি এই না। ভুলের কারণে এত এরর হওয়ার কথা না। তারপরে দেখি আউটপুটটা দেখি, আউটপুটে যায় না কেন? ক্রমে ক্রমে। হ্যাঁ। বা এখন দুইটাই এরর দিচ্ছে, তাই না? কিন্তু হুম। ইয়াটা দেখাচ্ছে না। এটা এরর চলে গেছে, আচ্ছা, এররটা চলে গেছে। কিন্তু প্রবলেম হচ্ছে কি আপনার নিচের মেসেজটা দেখাচ্ছে না। হ্যাঁ, আমি নিচে একটা ডিপ আচ্ছা, নিয়ে ওই যে ফাঁকা রেখে দিছি, হ্যাঁ, ইনভ্যালিড এইটা ফিডব্যাক। ইসের পাশে দিছি আমি, কিসের পাশে? ইনপুট ট্যাগের পাশে দিছি। এটা তো ইনপুট ট্যাগের পাশেই তো, পাশে বলতে আপনি নিচে তো আছে। একেবারে বাইরে নিয়ে গেছেন। কেন বাইরে নিয়ে নিচ্ছেন? যে এমবি3 পোর্টটা আছে এটার ভেতরে হবে। ও মানে ওই রোর ভিতরে, অর্থাৎ মার্জিন হ্যাঁ, বটম যে। এই যে আসছে। হ্যাঁ। আপনার হচ্ছে ইনপুট ট্যাগের বাইরে, আপনি করছেন কি, কোথায় লিখছেন? ইনপুট ট্যাগ যে ডিভটার মধ্যে আছে, হ্যাঁ, আপনি ওই ডিভের বাহিরে গিয়ে এটা লিখছেন। তা ও আমি কি করছি, বাহির থেকে জিনিসটাকে ভেতরে ঢুকাই দিচ্ছি, স্যার ইনপুট একটা ট্যাগের ওই যে পাশাপাশি রাখছি। হ্যাঁ, আপনার ওখানে দেখলাম যে ধরেন যে যে ডিভ আমি শুরু করছি শেষ করছি মানে
কালারিং করে দেখায়, এটা একটা ঝামেলা। মানে কোনটা থেকে শুরু করছি শেষ করছি খুঁজে পাওয়া খুবই কত সময় ঝামেলা হয়ে যায়। ওই এক্সটেনশন হাই তো হাই, দরকার। আমারটা কি কালার হ্যাঁ, করে দেখায়? হ্যাঁ, আপনার ওই ভিডিওতে দেখলাম কালারিং গোলাপি কালার দেখায়। আমার বাসারটা দেখায়? আপনি ওটা যে তো অফিসে ভিডিওটা কম দেয়। বাসারটা দেখায় মনে হয়। আমি একটা আমি খুঁজে খুঁজে নামাছি যে হালকা দেখায়। আমি ওই যেটা করি, নিচে এই যে মনে হলুদ। করেন এর ভিতরে যখন ডিউটি, হ্যাঁ, তখন এই যে নিচেরটা অটোমেটিক সিলেক্ট হয়ে যায়। হ্যাঁ, আপনার ওইরকম হয়, অটো সিলেক্ট হয়। কিন্তু আমি ব্যাগটি মানে দেখা যাচ্ছে, সেই জন্য খুবই ঝামেলা। ও, আমার বাসারটা একটু দেখি তো, দাঁড়ান তো দেখি। আর স্যার এই ফর্মটা মানে পুরো একটু কাভার করে দিলে বেশি ভালো হয়। আমি এখানে এসে মানে খুব ঝামেলায় পড়ে গেছিলাম। মানে এই ভিডিওটা আমি কি অনেকবার দেখছি, দেখে আমার মনে হয় মেজাজ খারাপ হয়ে গেছিল, আর পারি নাই। সেম টু সেম লেখি হয় না, সেজন্য আর করিনি। ওই যে সেম টু সেম এর জায়গাতে একটু ভুল আছে, ওই সেম টু ভুল হয়ে গেছে আর কি। সেম হ্যাঁ, টু সেম কি কি ভুল করছি বুঝছেন তো? না তো রেকর্ডিং এ থাকলো দেখে নিন, হ্যাঁ। হ্যাঁ, বুঝছি। অটো মানে এই যে রিনেম আমি ট্যাগ যে দিয়েছেন? জিনিসটাই ভুল গেছে যে, আচ্ছা, হ্যাঁ, এটা এটা ঠিক নেওয়া আছে। আছে। অটো টোস্টটা একটা আমি ইউজ করি না, এটা লাগে না, হ্যাঁ, এটা ফেলাই দেন। দেন আনইনস্টল। আপনি পাশেরটা কালারিং দেখায় বা অটো সিলেক্ট হয়, ওই যে একটাতে শুরুতে ধরলে শেষে অটো রিনেমটা ইউজ করি দিবে। আমি, হ্যাঁ, অটো রিনেমটা ইউজ করি। অটো ক্লোজটা আমার দরকার নেই। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে হাইলাইট ম্যাচ ট্যাগস, আরে না, এখন দেখে কিছু হয় কিনা। এই কই চলে গেছে? কাজ হবে না, না ভাই, আমি এগুলো করে দেখছি। হ্যাঁ, না না, ফোল্ডারটা কই, ওটা ওপেনিং এডিটর, আপনি কোনো ফোল্ডার ওপেন করেন নাই বেশ করে? কোডটা কোথায় আছে, সি না। ড্রাইভে? হ্যাঁ, সি ড্রাইভে একদম লাস্টে এক্সএমএল, এক্সএমএল জ্যাম হয়ে গেছে। জ্যাম। এই টিপ দিয়ে না, দাঁড়ান। জন এসটি ডক্স, এখন কোনটা? অল প্র্যাকটিস, উপরে অল অল্প প্র্যাকটিস। হ্যাঁ, 12 নম্বর এর ক্লাস। ভিতরে 9 নম্বর। এই কাজটা করে নেবেন অলওয়েজ, হ্যাঁ। যে কাজ ফোল্ডারটা করবেন সেই ফোল্ডারটা আপনি ওপেন করবেন। ওকে। যে কালারও হয়ে গেছে, কত সুন্দর দেখছেন, আগে কিন্তু কালারটা বিশ্রী ছিল। হুম, সব তারপরে সিলেক্ট হয়। সব সিলেক্ট হয়ে যায়। আমার বাসারটাও তো সিঙ্গেল সিলেক্ট হয়। আমারটাই তো হচ্ছে না। আপনারটা এক্সটেনশন কি পাপ করছেন? কি জানি। যে সময় উইন্ডোজ 10 আছিল ওই সময় অটো ভিজুয়াল করে অটো এরকমই হয়েছে, কিন্তু যে সময় 11 দিছি হুম। জানি না আসলে এখন কি জন্য। ওই এক্সটেনশন হয়তো পাইতেছি না খুঁজে। লাইভ সার্ভার অটো রিনেম ট্যাগ। আপনি যেখানে ক্লাস নেন ওইটা ঠিক আছে, ওইটা একদম কালারিং হয়। না, আমার বাসারটাও ঠিক আছে, দেখলাম মাত্র। বাসারটাও ঠিক আছে, কিন্তু এরকম আপনার ডিপ তুলে সব ডিপ সিলেক্ট হয়ে যায়। মনে করেন এখানে অটো রিনেম ট্যাগ কি কাজ করে আপনার? অটো রিনেম হচ্ছে আমি যদি এখানে শুরুতে ডিপ লেহি ও মোরা শেষে অটো ডিপ লেহে, মানে আমি যা যা লেহি ও তাই তাই লেহে, মানে শুরু শেষে। দেখি, মনে করেন এখানে H1 লিখি,
যদি আমি এনে H2 লিখি, হ্যাঁ অটো H1 হয়ে যায় তো। ওই যে হয়েছে নিচে দেখেন। হ্যাঁ, H1 সিলেক্ট হয়েছে, H1 বাকি হয়ে গেছে। সবগুলা সিলেক্ট হয়। হুম। আচ্ছা, ডি লিখে দিই। না। হুম। এটা তাহলে সেটিংস এ কিছু একটা হয়েছে। আচ্ছা, না হলে ওটা পরে দেখা যাবে নি এখন। পরে করবো না। ঠিক আছে, আপনার ইরোরটা ঠিক করে দিছি, হ্যাঁ, বাকি কাজগুলো আপনি করে রেখেন তাহলে। আচ্ছা, মনে হয় পারবো না, পারবো বাকিগুলো তো পারাই বাকিগুলো যাবে। করে নিন। পারবো না। যাক, ঠিক আছে, আপনার ওই যে ইরোরটা আবারও খেয়াল করেন ভিডিওতে কি করছিলাম, হ্যাঁ। হুম, বুঝতে পারছি। আর আপনি একটু দেখেন ওরকম এক্সটেনশন। আমি তো খুঁজছি ইউটিউবে সার্চ দিছি, এই কিন্তু যে দেখেন, আমি পাই যদি না। এখানে কিছু সিলেক্ট ওরকম করি, পাই না আচ্ছা তো। এটা ঠিক, এটা রেখে আমি এটা বাদ দিই। এটা বাদ দিই, হ্যাঁ। বাদ দিয়ে এখন আমি আপনাদের প্রজেক্টটা ওপেন করি। আপনাদের প্রজেক্টটা না তো, আপনাদের ফর্ম ভ্যালিডেশনটা, তাই না? সিএম এইচটি ডক্স, কই এইচটি ডক্স? হুম। এইচটি ডক্স এর মধ্যে ফর্ম ভ্যালিডেশন। আচ্ছা, না, ফর্ম ভ্যালিডেশন আপনাদের ব্যাচের নাম। ব্যাচের নামের ফোল্ডারটা আমি ভিএস কোডে ওপেন করি। করার পর এটা হচ্ছে ফর্ম ভ্যালিডেশনটা কই আছে, এই যে ফর্ম ভ্যালিডেশন। ও স্যার, যে আরেকটা কথা, আচ্ছা, ওই যে আমি যে নিচে দেখালাম দেখি এখন হবিস। ছিল। স্যার, নিচে যে হ্যাঁ, আসছিল হবিস, ওখানে তিনটাই সিলেক্ট হয় ওখানে। ফর আমরা যেভাবে যে জেন্ডারে ফর দিয়া, হ্যাঁ, না ফর না, মানে সিলেক্ট করে দিলাম যে নেমে, একটা হ্যাঁ, ক্লিক নেমে, করলে আরেকটা হ্যাঁ। অটো, মানে হ্যাঁ যায়, কিন্তু হুম, হবিসে তো ওরকম হয় না, তিনটাই সিলেক্ট হয়। যে কোনো তিনটেই একটা সিলেক্ট সিলেক্ট হবে। হয়। না, চেক তিনটাই সিলেক্ট বক্সে হবে হবে না। এখানে। রেডিও দিলে তখন হবে, চেক বক্স দিলে হবে না। ও, চেক বক্সের নিয়মই এরকম। হ্যাঁ, নিয়মই ওরকম নাকি, ওকে করা যাবে আর কি? চেক বক্সের করা নিয়মই যাবে, এরকম। অবশ্যই যাবে। ও, এখন আচ্ছা ঠিক আছে। ন্যাচারাল জিনিস চেঞ্জ কেন করবেন বলেন? এত ওর বৈশিষ্ট্য। এখন আহ, আপনি হচ্ছে ছেলে মানুষ, অপারেশন করে এখন যদি চেঞ্জ করতে চান, কেন করবেন জেন্ডার? বুঝতে পারছেন? তো বাই নেচার হচ্ছে গিয়ে ওকে মাল্টিপল অপশন সিলেক্ট করা যাবে, ও তৈরি এরকম। আর আপনি যদি জাভা স্ক্রিপ্ট প্রয়োগ করে ভিন্ন টাইপের কাজ করতে চান, করতে পারেন। ঠিক আছে, জানা ছিল না যে ওর বৈশিষ্ট্য এরকম। হ্যাঁ, আচ্ছা। আপনার হচ্ছে যখন রেডিও বাটন দেখবেন আজ থেকে, এরপরে যখন ফর্ম ফিল আপ করবেন, যখন দেখবেন যে রেডিও বাটন, তখন বুঝবেন যে ওইখানে যে কোনো একটা সিলেক্ট করা যাবে। যেমন হচ্ছে এটা রেডিও বাটন, তাহলে যে কোনো একটা সিলেক্ট করে দেবো। যখন দেখবেন চেক বক্স, তখন বুঝবেন এটা মাল্টিপল অপশন সিলেক্ট করা যাবে, ওর বৈশিষ্ট্য এরকম বাই নেচার। ওরা যদি এখন হুম। আপনি চান যে না, যে কোনো একটা সিলেক্ট করবে, বাকিটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, এইটা বানাইতে গেলে আপনার হয়তো র জাভা স্ক্রিপ্ট প্রয়োগ করে বানাইতে পারেন। ওটা আপনি বানাইছেন তখন, হ্যাঁ, ওটা ওর প্রকৃতি না, ওটার বৈশিষ্ট্য না। হুম, আচ্ছা বুঝছেন? ঠিক আছে। এই আর কি। কিন্তু বাই নেচার এই যে রেডিও বাটন আবার বৈশিষ্ট্য যে মাল্টিপল সিলেক্ট করা যাবে না, ও যে কোনো একটা সিলেক্ট করা যাবে। কারণ আপনি চাচ্ছেন যে না, রেডিও বাটন আপনি মাল্টিপল সিলেক্ট করবেন, র জাভা স্ক্রিপ্ট প্রয়োগ করে আপনি ইউজারকে বানায় দিতে পারবেন ঠিকই, কিন্তু কেউ করে না, কারণ রেডিও বাটন তো সিঙ্গেল সিলেক্ট করার জন্যই তৈরি বাই ডিফল্ট। এই আর কি। আচ্ছা, তো চলেন এবার হচ্ছে গিয়ে আমি রেডিও বাটন না, ইমেল ভ্যালিডেশন করছিলাম ওদের লাস্ট আছে। না না না। এই যে স্টিকার বলছে, আচ্ছা এই যে স্টিকার দিয়ে দিলাম। ইমেলটা করুন, তাই না? কোডটা যদি একটু দেখি। আচ্ছা, এইচ পর্যন্ত দেখছি, তাহলে ইমেলটা মানে ভিডিওতে করছিলাম, তাই না? জি দেখেন, স্যার। হ্যাঁ। প্রথমে দেখেন, বলতেছি যদি, এই যে আমার এখানে কিন্তু
একটা ডিপ সিলেক্ট করলে একটা ডিবে সিলেক্ট হয়, আপনার কি সমস্যা হলো বুঝলাম না। এই যে দেখেন একটা ডিবে হ্যাঁ হ্যাঁ, সিলেক্ট এই যে হয় না, এরকম হওয়া লাগবে, এরকম হলে তো এই বেশি যে ভালো। একটা ডিপ সিলেক্ট হয়, কিন্তু আপনার সব সিলেক্ট হয়ে যায়। হুম। আমার মনে হয় ওটা কোনো এক্সটেনশন চালু করা আছে, এজন্য হয়তো বা ওরকম হয়। আমি তো সব ডিলিট করে দিলাম এক্সটেনশন, তারপরে উনি একটু বন্ধ করে চালু করে দেখি হয় কিনা বিএস কোডটা। অসীম ভাই তো ঠিক আছে। হ্যাঁ ভাই, আমারটা একদম ঠিক আছে, সমস্যা নেই। আপনি ওকে। ওটা কাটিয়ে দিয়ে নতুন করে ওপেন করেন, দেখেন ঠিক হয়ে যাবে। আচ্ছা দেখুন, হ্যাঁ, ঠিক ওনার আছে। আমার এক্সটেনশন অন ছিল, আমি বন্ধ করে দিয়েছিলাম। তারপর রিস্টার্ট দেওয়া হয় নাই, একটু রিস্টার্ট দিয়ে দেখেন ঠিক হয় কিনা। আচ্ছা, ভিএস কোড ঠিক এটা আছে, কি সমস্যা এক্সটেনশন? নেই। না, আমার এগুলো এক্সটেনশন না, বাই ডিফল্টই থাকে। আপনার কোনো সমস্যা ছিল? বাই ডিফল্ট এরকম একটাই সিলেক্ট হয়, দেখছেন? আচ্ছা, ঠিক আছে, এখন আসেন হচ্ছে কি আমরা ইয়া দিয়ে করি, ওই যে কি যেন পরে ইমেলটা করি। ইমেলটা করার জন্য এরকম বললাম, যদি হ্যাঁ কি হয়, এমটি হয়, EMPTY, এমটি হয়, কে এমটি হয়? এই যে হচ্ছে গিয়ে ইমেলটা যদি এমটি হয়, তাহলে এখন একটা কোড রান করবো, ঠিক আছে? ওই ভুল দিছে। তাহলে কি, এই যে ইরোর ইমেলে বললাম ইমেল ইজ রিকোয়ার্ড, আর ইমেল অ্যাড্রেস কিনা সঠিকভাবে ভালোভাবে ভ্যালিডেট করার জন্য সেটা আমি পরে করি। আগে এই ইরোর ইমেল নিয়ে নিচে কাজ করি। তো আগের মতো ওইটা আমি কপি করতে পারি, হ্যাঁ, ওই যে এরকম আছে কি যেন বলে, ওই যে ফর্ম নেম এইজ। কন্ট্রোল এটার ভিতরে। হ্যাঁ, এটা কপি করে নিয়ে আসি, তাহলে তাড়াতাড়ি হবে। এখানে কি করব, যে ইরোর ইমেল যদি থাকে, ইরোর ইমেল, তাহলে ইজ ইনভ্যালিড, অথবা কি হয়ে গেল, নাল হয়ে গেল, তাই না? এটা যে কোনো একটা। আর এখানে যে আমরা নাল দিলাম, নাল মানে তো হুম, জিরো, তাই না? হুম, হ্যাঁ, মানে ই সেট কিছুই না। ইরো, এখানে ই হুম, ডবল আর, ওকে। ই সেট ইরোর যদি হয় হ্যাঁ, তাহলে ইমেল, ইনভ্যালিড, মানে অর্থাৎ নিবে, হ্যাঁ, অ্যাকসেপ্ট করবে। হ্যাঁ, আর যদি না হয় নাল, নাল মানে কি, জিরো না, না, শূন্য, খালি তাহলে খালি, কিছুই দেখাবে না। কিছুই না, হ্যাঁ। খালি কিন্তু জিরো দেখায় তো তো একটা মান। রিকোয়ার্ড, এটা রিকোয়ার্ড। ও, হ্যাঁ নাল মানে কিন্তু হচ্ছে গিয়ে খালি থাকবে। তো এখন দেখেন বাই ডিফল্ট কি ইস্যু আছে, ইরোর আছে? আমি যদি রান করি কোডটা, কোনো ইরোর আসে? নাই, তার মানে নালটা রান হয়ে গেছে। কিন্তু আপনি যদি খালি রেখে সাবমিট দেন, তখন কি এই যে ইজ ইনভ্যালিড চলে আসছে না? ও, মানে কাহিনী হচ্ছে যে সময় এমনিতেই শো করবে সেই সময় যাতে নাল দেখায়, আর যখন সেই সাবমিট করবো সময় ওই যাতে সময় না তো লাগে। রিকোয়ার্ডই দেখায়। যখন সাবমিট করবেন তখন এই ও। ইজ ইনভ্যালিডটা কেন হবে? তখন হচ্ছে এই ইরোর, এই যে যদি মেসেজ চায়, এই ইরোর এই যে কখন মেসেজ যাবে, সরি ইরোর ইমেলে কখন মেসেজ যাবে, যখন হচ্ছে ইমেলটা খালি থাকবে, তখন ইরোর ইমেলের ভিতরে এই মেসেজটা যাবে। তাহলে এই কোডটা আবার কখন রান হবে? এই কোডটা হচ্ছে যখন হচ্ছে আপনি ফর্মটা সাবমিট করবেন তখন রান হবে, তাই না? ফর্মটা হুম। সাবমিট করলে দেখবে যে ইমেল খালি কিনা। ইমেল খালি কিনা দেখলে তখন এই ইরোর ইমেলে মেসেজ দিয়ে দিবে। আর নিচের এটা কি করছি, হ্যাঁ, তুমি যদি মেসেজ পাও ইরোর ইমেলে যে কোনো কিছু, এই সেট মানে এটা সেট করা আছে নাকি টোটাল সোজা বাংলা, তখন তুমি ইনভ্যালিড দিয়ে দেবা। তো আপনি খালি রেখে সাবমিট করলে এই যে ইনভ্যালিডটা রান হচ্ছে, কিন্তু আপনি কিছু লিখে সাবমিট করলে কিন্তু ইনভ্যালিডটা রান হচ্ছে না, হচ্ছে? ইরোর দিছে কোনো? ইরোর দেয় নাই। তাহলে ইরোরটা না কখন দিবে? যখন স্যার, এই স্যার, ইরোর ইমেলের ভিতরে মেসেজ যাবে। হ্যাঁ, বলেন। স্যার, আমার নেট প্রবলেম আছিল তো আমি একটু মানে শুনতে পাই নাই ভালো করে, আর একটু রিপিট করলে ভালো হয়। ও, এই ইরোর ইমেলটার ভিতরে কি মেসেজ গেছে শুরুতে? মেসেজ যায়নি কেন, কখন মেসেজ যাবে? যখন হচ্ছে গিয়ে এই ইমেলটা খালি থাকবে। এই ইমেল খালি থাকবে, এটা আমি কখন চেক করছি? যখন হচ্ছে ফর্মটা সাবমিট হবে। তাহলে যখন ফর্মটা সাবমিট হবে, তারপর যদি ইমেলটা খালি থাকে তখন ইরোর ইমেলের মধ্যে মেসেজ যাবে। ইমেলটা যদি খালি না থাকে গুড তাহলে গুড। ইরোর ইমেলে মেসেজ যাবে না। জি স্যার, বুঝছি। আচ্ছা, তারপরে ভিডিও দেখে আর একটু ভালো করে বুঝে নিন, দুইবার বলছি তো, আপনি বুঝে হুম। নিন ভিডিও দেখে। ঠিক আছে, এই দিলাম, দেখেন কোনো ইরোর নাই। আবার যদি খালি দিই তাহলে আবার ইরোর আছে। হ্যাঁ,
তো আবার যদি আমি এখানে অন্য কিছু লিখি, অন্য কিছু, তাহলে কিন্তু ইরোড দেওয়া উচিত, কারণ এই অন্য কিছু কিন্তু ইমেল না। কিন্তু তারপরও ইমেল দেয় না, ইরোড দেয় নাই কেন? কারণ ওটা যে ইমেল অ্যাড্রেস না, আমি এটা চেক করি নাই। কোথায় চেক করব? এই যে ফর্মটা সাবমিট হওয়ার পরে, তারপর হচ্ছে কি যে ইমেল, এইটার পরে দিলাম হচ্ছে কি আপনাকে এলসেভ। এলসেভ। এই আমাকে এই দিয়ে দিছে। এই যে ফিল্টার করো var, এটা কি পিএইচপি জিনিস, ফিল্টার var। কাকে ফিল্টার করো? ইমেলকে। ইমেলের ভিতরে অনেক কিছু আছে, কি ফিল্টার করো? যে ইমেল। আপনি যদি ইমেল কাইটে একটু কন্ট্রোল স্পেস দেন, দেখেন আরো অনেক কিছু আছে। কি আছে? আইপি অ্যাড্রেস চেক করতে পারেন কিভাবে, ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট আন্ডারস্কোর আইপি, ইন্টেজার কিনা সেটা চেক করতে পারেন। ওটা একটা সঠিক ম্যাক অ্যাড্রেস কিনা সেটা চেক করতে পারেন। সেটা হচ্ছে গিয়ে ইউআরএল কিনা সেটা চেক করতে পারেন। হ্যাঁ, সেটা বুলিয়ান ডাটা কিনা সেটা চেক করতে পারেন। আমরা কি চেক করতেছি? ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট আন্ডারস্কোর ইমেল। তার মানে এই যে ফিল্টার আন্ডারস্কোর var, এই ফাংশনের মাধ্যমে আমি অনেক কিছু চেক করতে পারি, যার মধ্যে একটা হচ্ছে এটা সঠিক ইমেল অ্যাড্রেস কিনা। তো এই ইমেল অ্যাড্রেস কিনা সেটার জন্য আমি এখানে কি লিখলাম, ইমেল লিখে এই যে প্রথম, দেখেন এইটা কি একটা ফাংশন, ফাংশনের ভিতরে প্যারামিটার পাস করতে পারি। তাহলে প্রথম প্যারামিটার লিখছি হচ্ছে ইমেল, আর দ্বিতীয় প্যারামিটার লিখছি হচ্ছে, আমি এটার ভিতরে তো অনেক কিছু করতে পারি, ইমেলটা ভ্যালিডেট করতে চাচ্ছি। আবার বলি, ফিল্টার আন্ডারস্কোর var, এটার মাধ্যমে অনেক কিছু আমি ভ্যালিডেট করতে পারি। তো আমি কাকে ভ্যালিডেট করতেছি? ইমেলকে। কার মধ্যে? এই ভেরিয়েবলের মধ্যে। ভেরিয়েবলের নাম যদি অন্য কিছু হইতো, আমি এখানে অন্য কিছু লিখতাম, লিখে বলতাম যে আমি তার ভিতরে ইমেলটা ভ্যালিডেট করতে পারতেছি, চাচ্ছি। আর এইখানে যদি ভ্যালুটা পাস করছে, হ্যাঁ, এইটাই লিখতে হবে, অন্য কিছু লেখার ওয়ে নাই। ঠিক আছে? অন্য কিছু স্যার বলতে ফিল্টারের হচ্ছে আগে আইপি তাহলে, লিখতে পারে। হ্যাঁ, নট চিহ্ন ফিল্টারের দিছে। আগে, হ্যাঁ নট তো দেওয়ার দরকার নাই তাহলে মনে হয়। না না না, ও ফিল্টার করবে, করে যদি ইমেল না হয়, এর জন্য নট চিহ্ন দেওয়া। মানে ও যদি না ব্যর্থ হলে হয়, পারে। তখন ইনভ্যালিড ইমেল ফরম্যাট এটা লিখে দাও। দেখবেন যে ভাই ধরেন ইমেল এখানে তো ইমেল। রেজিস্টার হ্যাঁ, তো করছে, ফর্ম গুলা কোথায় যায় সেভ হচ্ছে মানে? ডাটাবেজে সেইভাবে ডাটাবেজ এখনো করিনি আমরা, আপাতত ফর্মটা এরকমই রাখছি, ভ্যালিডেশন করতেছি। ফর্ম গুলার ডাটাগুলো আপনার ভেরিয়েবলের মধ্যে থাকবে, দেন হচ্ছে সব ভ্যালিডেশনের পরে আমি এটা ডাটাবেজে পাঠাবো। তো পিএইচপি তো ডাটা সেভ রাখার ক্ষমতা নেই, পিএইচপি ভেরিয়েবল পর্যন্তই ডাটা রাখতে পারে। এরপরে এই ডাটাগুলো আমার ডাটাবেজে পাঠাতে হবে। তো আপনাদের সামনে ডাটাবেজ আছে, ডাটাবেজ দেখায়, আপনি ডাটাবেজে সেভ করবেন। বুঝাতে পারছি? ডাটাবেস জি। দেখানোর পরে প্রজেক্ট চালু করবেন? না ডাটাবেজ দেরি আছে, দেখানোর পরে ভালো প্রজেক্ট করে আছে, শিখি। প্রজেক্ট চালু করবো এত ডাটাবেজের তাড়াতাড়ি পরে। প্রজেক্ট? ডাটাবেজের পরে পিএইচপি শিখলেই তো, আপনার ডাটাবেজ শিখলেই তো প্রজেক্ট করতে পারবেন। দুইটা শেখা লাগবে, র পিএইচপি আর ডাটাবেজ। এটা শিখলে প্রজেক্টের জন্য রেডি আপনারা। আচ্ছা, দেখেন এটা, তাহলে হচ্ছে এটা জাস্ট ভ্যালিডেশন করছি কাকে, ফিল্টারকে। কি দিয়ে ভ্যালিডেট করছি? ইমেল দিয়ে। যদি ইমেল দিয়ে ভ্যালিডেট করে এটা যদি ব্যর্থ হয়, তখন হচ্ছে ইমেলের ভিতর ডাটাটা চলে যাবে। হ্যাঁ, আর এই তো, ইমেলটা ভ্যালিডেট এভাবে করতে পারি। আর আমি এখানে যে ভ্যালুর কাজ করছিলাম, মনে আছে যে যদি সঠিকভাবে দেয় তাহলে যাতে এটা থাকে, এই ভ্যালুটাও আমি হচ্ছে গিয়ে ইমেলে নিয়ে আসি। যদি ইমেলটা থাকে তাহলে হচ্ছে গিয়ে আমি এখানে ইমেলটা দিয়ে দেবো। হ্যাঁ, ইমেলটা থাকে তাহলে ইমেলের মধ্যে দিয়ে দেবো। তাহলে একটু দেখি, নেম দিলাম, ইমেল দিলাম, দেখেন ইমেলটা এইচটা আছে, ইরোড দিছে এই যে। কিন্তু এই ইমেলটাই কিন্তু ইরোড দেয় নাই, তাই না? ইমেল দিচ্ছে, দেয় নাই। তাহলে এটা আবার সেভও রাখছে, মুছে যায় নাই। কিন্তু আমি যদি ভুলভাল লিখতাম, কাকা আচ্ছা লিখে, এটা তো কোনো ইমেল অ্যাড্রেস না, তাহলে হচ্ছে কিন্তু ওই ইরোড দিচ্ছে। হ্যাঁ, নিচে মেসেজটা না কেন? নিচে তো দেন নাই মনে হয়। না, দেই নাই। ইমেলে কি দেওয়া হয়েছে? আচ্ছা, দেন নাই। দেওয়া হয়নি, ইনভ্যালিড ফিডব্যাকটা দিয়ে দিই। হ্যাঁ, হুম। ইমেল থাকলে থাকলো, না থাকলে না। ওকে, এবার দেখি তো, উল্টাপাল্টা একটা ইমেল দিয়ে দিলাম। হ্যাঁ, ইনভ্যালিড ইমেল ফরম্যাট এটা লিখে রাখছে।
আর একটা যে প্রশ্ন ছিল নিচের আমার। মেসেজ। হ্যাঁ বলেন। আমরা তো এই যে এগুলা পিএসপি ভিতরে তো লিখছি, নেম ইজ রিকোয়ার্ড, এগুলো তো ইকো, পিএসপি দিয়ে তো ইকো দেয়া করা লাগে, হ্যাঁ রান করা লাগে, কিন্তু এখানে তো কোনো ইকো হ্যাঁ। টিকো কিছু দিলাম না। ও আচ্ছা, তাহলে এটা দেখেন, এইটা হচ্ছে একটা শর্টকাট, এই যে কোশ্চেন বদল সমান সমান না, আপনি এখানে পিএইচপি লিখে ইকো লিখলে যেই কথাটা হবে না, হ্যাঁ, এইটুকুর জায়গায় সমান সমান লিখলে সেম কথা। বুঝাইতে পারছি? এখানে কোথাও জি পিএইচপি ভাইয়া, লিখছি, বুঝতে পারছি। লিখে নেই। হ্যাঁ, আহ, কিন্তু এইটা অনেক যেই জায়গায় কথা, তো দেখি, এইটা সেম কথা। অনেক জায়গায় দেখি যে এই শর্ট ফর্মেই লেখে, কিন্তু ওই জায়গায় হুম। খেয়াল করি না ইকো দিছে কিনা। এই নতুন শর্ট জিনিস ফর্মে লেখা জানলাম। মানে হচ্ছে গিয়ে এইখানে আপনি ডিরেক্ট ইকো করতেছেন একেবারে, ওটা আহ, হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে ওটা। ওকে। আচ্ছা, এজটা কি করলেন, এজ? হ্যাঁ, এজ। এইচটা, এইচটা আগের ক্লাসে করছিলাম, জাস্ট হচ্ছে গিয়ে নাম্বার কিনা চেক করছে, এই যে এইচ না না, নিউমারিক যদি না হয়। এখন যে করলেন এজ। এই যে কিছু করছি এখন করি নাই তো, ও, আচ্ছা ঠিক আছে। ইমেলে করছি, এখন যা করার ইমেলে করছি। একটা কাজ করতে চাচ্ছি, হ্যাঁ, কেউ যদি কি কাজ? সঠিকভাবে ইমেল দেয় বা সঠিকভাবে নাম দেয়, তখন এটার ভিতরে আমি রাখতে চাচ্ছি, ভুলভাল নাম রাখতে চাচ্ছি না। মনে করেন এখানে দিলাম কামাল 1 2 3, তাহলে এখানে দিছে কি অনলি লেটার অ্যান্ড হোয়াইট স্পেস অ্যালাউড, এটা দিছে ঠিক আছে, কিন্তু এই 1 2 3টা আমি সেভ রাখতে চাচ্ছি না, এটা ভুল। সঠিক হলে তখন রাখতে চাচ্ছি। কারণ ভুলটা এরকম, সঠিকটা কেন রাখতে চাচ্ছি বলি, যখন আমি ডাটাবেজের সাথে কাজ করব, তখন এই ভুলটা ডাটাবেজে পাঠায় তো লাভ নাই, তাই না? তাহলে এখানে আমি ইফেলস এর ভিতরে আরেকটা ঘর লাস্টে বাড়াই দিই, জানেন কি করি সেটা একটু বলে রাখি। এলস দিয়ে বলে দিয়ে হচ্ছে গিয়ে একটা ভেরিয়েবল নিই, ভেরিয়েবলের নাম দিয়ে হচ্ছে কারেক্ট নেম। কারেক্ট নেম, কারেক্ট নেমের ভিতরে আমি এই যে ওয়াই নেমটা রেখে দিই, এটা করতে পারি। তাহলে কি হবে, এলসটা কখন রান হবে, যখন কোনো ভুল ভাল কিছু পাবে না তারপরেই তো এলসে যাবে, তার আগে তো এলসে যাবে না। এলসে যখন ভুল পাবে না তখন যাবে, তখন এই তার মানে এই কারেক্ট নেম ভেরিয়েবলের ভিতরে ঠিক তখনই ভ্যালু যাবে যখন আপনার ওয়াই নেমের ভিতরে কোনো ভুল থাকবে না, তখন ওয়াই নেমটা আমি কারেক্ট নেমে পাঠিয়ে দিচ্ছি। আবার একইভাবে এখানে কারেক্ট এইজ এর মধ্যে ঠিক তখনই ভ্যালুটা যাবে তখন এই এইজ এর মধ্যে কোনো ভুল থাকবে না। একইভাবে হচ্ছে কি আপনি হচ্ছে এখানে কারেক্ট ইমেল নিতে পারেন, কারেক্ট ইমেলের মধ্যে তখনই ভ্যালু যাবে যখন ইমেলের মধ্যে কোনো ভুল থাকবে না। এতে আমার লাভটা কি হবে, এই যে এখানে ওয়াই নেম জায়গায় জায়গায় আপনি দিতে পারেন কারেক্ট ওয়াই নেম, সরি কারেক্ট নেম। এই কারেক্ট নেমের ভিতরে তখন আহ, ভুল না গেলে তো তার তার আগে তো যাবে না কোনো ভ্যালু, ভুল না করলে মানে ভুল করলে কোনো ভ্যালু যাবে না, ভুল না করলে তখনই যাবে কারেক্ট নেমের ভিতর ভ্যালু, তখন এটা প্রিন্ট হবে। একইভাবে হচ্ছে গিয়ে আপনার কারেক্ট এইচ এটা দিয়ে দেন, আর এটার ভিতরে দিয়ে দিই কারেক্ট ইমেল, তাই না? কারেক্ট ইমেল যদি আমি দিয়ে দিই, দেখেন এখানে আউটপুটটা, আচ্ছা, এই যে নেম ইজ রিকোয়ার্ড, এইজ ইজ রিকোয়ার্ড, ইমেল ইজ রিকোয়ার্ড। এখন যদি আমি ইমেলটা ভুলভাল দিই, আমি ভাত খাই, এটা দিয়ে দিলাম ইমেল অ্যাড্রেস, তাহলে দেখেন ইনভ্যালিড ফরম্যাট, কিন্তু এটা সেভ রাখে নাই। কিন্তু সঠিকভাবে যদি ইমেল দেন, তাহলে ইমেলের ফরম্যাটটা সেভ রাখছে, নামও সেভ রাখছে, কিন্তু মুছে যায়নি, তাই না? নামের মধ্যে আবার আমি দিয়ে দিলাম আসিফ 5 6 7 দিয়ে দিলাম, খুব স্টাইল করে, তখন কিন্তু নামটা ভুল দিচ্ছে এবং নামটা কি সে সেভ রাখে না। নাম যদি আপনি সঠিকভাবে দেন, তখন হচ্ছে গিয়ে সে কি করতেছে, জিনিসটা সেভ রাখতেছে। কারণ সঠিকভাবে দিলে তখন জিনিসটা চলে যাচ্ছে কারেক্ট নেমে, সেই কারেক্ট নেমটা আমি হচ্ছে ভ্যালুর মধ্যে এখানে প্রিন্ট করে দিচ্ছি, যে কারেক্ট নেম থাকলে দিও, না থাকলে দরকার নাই। তা ও কিভাবে বুঝলো যে এটা কারেক্ট নেম? কারেক্ট নেমের প্রথমে আমি ভ্যালুটা ঢুকাইছি কখন, এলস এর মধ্যে। তো এইটা যদি রান না হয়, ফর্মটা সাবমিট করার পরে কি হবে, নেমটা গিয়ে যাবে কার মধ্যে, ওয়াই নেমের মধ্যে। ওয়াই নেম যদি এমটি না হয়, ওয়াই নেম যদি পেগ ম্যাচে ব্যর্থ না হয়, তখনই তো এই এলসে যাবে।
এলসে গেলে এলসে গিয়ে কারেক্ট নেমের ভিতর ভ্যালুটা যাবে। এর আগে কোথাও কারেক্ট নেমের ভিতর ভ্যালু দিছি? দেই নাই। শোনা গেছে কথা? জি স্যার, জি স্যার। এর আগে যায় নাই, জিনিসটা তার মানে কি ভুল ভাল কিছু না থাকলে তখনই তো কারেক্ট নেমে ভ্যালু যাবে, এটা তো এলস এর মধ্যে। ওগুলা কিছু রান না হইলে ইফ এর মধ্যে কি খালি চেক করছি যে ওয়াই নেম খালি কিনা, তারপর দেখছি যে ওয়াই নেম ঠিকঠাক মতো দিয়েছে কিনা, এবিসিডি এগুলো আছে কিনা, লাস্টে গিয়ে আমি কি বলছি ওয়াই নেমটা চলে যাবে কারেক্ট নেমের ভিতরে। একইভাবে কারেক্টে যে কি করছি, প্রথমে দেখছি এইচটা ঠিকঠাক মতো কিনা, দেন হচ্ছে গিয়ে আপনার কি আছে এইচটা নিউয়ারিক কিনা, দেন হচ্ছে এইচটা আমি কারেক্ট এজের মধ্যে দিয়ে দিছি। একইভাবে কি আছে ইমেল আছে তাই না, ইমেলটা ঠিকঠাক মতো দিছে কিনা, হ্যাঁ, ইমেলটা খালি কিনা, এইগুলা যদি কোনো একটা রান না হয় তার মানে কি সে ইমেল ঠিক মতো দিছে, তখন এলস এর মধ্যে আমি দিয়ে দিছি ইমেলটা কারেক্ট ইমেলের মধ্যে দিয়ে দাও। তো কারেক্ট ইমেলের মধ্যে ভ্যালু যাওয়া মানে সেই ইমেলটা ঠিকঠাক মতো দিছে। কারণ কিভাবে বুঝলাম? কারণ ইমেলটার ঘরটা খালিও নাই, ইমেলের ঘরে যে ফিল্টার ভ্যালিডেট এটা ব্যর্থ হয় না। ব্যর্থ হয় না মানে কি, তার মানে দুইটার একটাও রান হবে না, তার মানে সে সঠিকভাবে দিছে, তখন এলসে গিয়ে কারেক্ট ইমেলের মধ্যে ইমেলটা চলে যাবে। নয়তো এলস রান হবে না। ইফ এলস এর মধ্যে কি হয়, এলসিফ এর মধ্যে কোনো একটা রান হইলে পরের কোনো একটা রান হবে না। তাহলে যদি ইমেলটা খালি হয় তাহলে এটা রান হবে, যদি ব্যর্থ হয় ফিল্টার বাট এলসিফ তাহলে এটা রান হবে, নয়তো এলস এর মধ্যে এটা চলে যাবে। তো এইখানে ওইটাই দিছি যে কারেক্ট নেম দিছি, কোনো ইমেল টিমেল সরাসরি দেয় নাই। কারেক্ট নেম কেন দিছি? কারণ সঠিকভাবে নাম দিলেই কারেক্ট নেমে যাবে। সঠিকভাবে নাম কিভাবে হইলো? আমি নিজেই এখানে করছি, ও বুঝে নাই, এটা আমি করছি, আমি করে দিছি। কিভাবে? যে এমটি যদি না হয়, যদি প্রেগম্যাচ ব্যর্থ না হয় তখন তো এলসটা রান হবে, তার মানে সে নামটা সঠিকভাবে দিয়েছে। জি স্যার, এখন বুঝছি। কারণ আগে আসলে ইরোর নেম তো, এখন আবার দিয়ে দেওয়া হয়েছে আচ্ছা, কারেক্ট নেম। ইরর নেম ছিল, এটা এখানে কারেক্ট নেম। ইরর নেম মানে নামে ভুল আছে, আর এলস রান মানে এখানে তো ইরর নেম নাই, তার মানে এখানে কোনো ইরর নেমে আসবে না, কারেক্ট পেজের মধ্যে ডাটাটা চলে যাবে। আচ্ছা, এরপর হচ্ছে কি আপনাদের ইয়া আছে কি যেন বলে, আহ এই ঘরটা আছে, এই ঘরটা ইয়া থাক, আজকে আমি দেরিতে ক্লাস শুরু করছি আর এই যে জুমটা এখনো ঠিক হয়নি, হ্যাঁ একটু পরেই বন্ধ হয়ে যাবে। এই ঘরটা আমি নেক্সট ক্লাসেই করব, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ জুম ঠিক থাকবে। আর হচ্ছে গিয়ে আপনার কি বলে, আপনারা এইটুকু আপনি পুরাটা আগে তুলেন নাই, আপনি পুরাটা আগে তুলে নেন, হ্যাঁ আজকেও দেখে এই যে আজ পর্যন্ত যতখানি করছি ততখানি তুলে নেন। ভুল যেটা ধরা দিলাম তা তো আশা করি বুঝতে পারছেন, ভুলে জিনিসটা তুলেন, তুললে আমি নেক্সট ক্লাসে ফর্মটা কমপ্লিট করে দেবো না। ভাই আজকের এই কোডটা এতে দিয়েন, ক্লাস ক্লাস দীপ্তি, দিয়েন। এই যে গিঠাবে গিঠাবে ধর আজকে ক্লাসের এই কোড গুলা ক্লাসরুমে দিয়েন। ক্লাসরুমে, আচ্ছা আমি গিঠাবে তো কোড জি শেয়ার জি, করি, ওইটা দিয়ে দিই, দাঁড়ান আপনাকে এখনই দিয়ে দিই। এইটা এইটা দিয়েন এইটা। এই স্যার কোডটা অনেক আমাদের বড় এখন হয়েছে। এখন হুম, এখন ক্লাস হ্যাঁ হ্যাঁ খুবই বলেন। ভালো লাগতেছে আমার, কারণ সুন্দর সুন্দর জিনিস শিখতেছি তো। মানে ফর্ম এগুলো তো খুবই, আমরা ওয়েবসাইটে দেখি, কারণ নোট পেজে কাজ করি, মানে এগুলো খুবই ভালো ও লাগে। আচ্ছা আপনি আচ্ছা, আমাদের একটু ধীরে ধীরে মানে কম করে ওয়ার্ডপ্রেসের কম কাজ তো